আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। ভালোবাসার প্রমাণ হচ্ছে এটাও একটা কারণ, তিনি ডাইরেক্টলি এই কথা বলেন না 27 রাতে শবে কদর হবে, এই মর্যাদা রাত শুধু 27 তারিখের রাতে, এই কথা তিনি বলেন নাই, বরঞ্চ বলেছেন বিজয় রাত্রিগুলিতে শবে কদর হবে। এটা 100% সুবহানাল্লাহ। কিন্তু এই কথা কেন বলেন নাই? না বলার মাধ্যমে আল্লাহর নবী এই কথা বলেন সাহাবীরা, আরে আল্লাহ তাআলা শিউর দিয়ে তিনি বলেন না অমুক রাত্রে হবে, তিনি বলেছেন শুধু বেজর রাত্রিতে তালাশ করেন। ওগো নবীজি, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন বেজর রাত্রিগুলিতে যেন এই মহিমান্বিত রাত্রকে তালাশ করে। এই জন্য এই কথা আল্লাহ বলেছেন। এর কারণ হলো তিনি আমার উম্মতকে অত্যন্ত ভালোবাসেন। ভালোবাসার কারণ হলো আল্লাহ চান উম্মতকে বেশি নেকি দেওয়ার জন্য, বেশি নেকি দেওয়ার জন্য আল্লাহ চান যে আমার বান্দারা যেন বেশি নেকি অর্জন করে। যেহেতু আমি এই কথা চিন্তা করেছিলাম, আগেকার নবীরা অনেক লম্বা হায়াত পেয়েছেন, আগেকার উম্মতের অনেক লম্বা হায়াত পেয়েছে, কিন্তু আমার উম্মতের হায়াত হবে কম, তার নেকির দিকেও তো তারা পিছিয়ে থাকবে। এই কথাই ভাবতেছিলাম, এই কথা ভাবতেছিলাম আর তোমাদের সামনে আলোচনা করতেছিলাম যে আগেকার নবী তিনজন নবীর কথা উল্লেখ করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনজন নবীর কথা বললেন। তিনজন নবী 80 থেকে 84 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত এভাবে করেছেন। তিনি 84 বছর পর্যন্ত তার ইবাদত করেছেন, এক মুহূর্তের জন্য ইবাদত থেকে তারা বঞ্চিত হয় না। তাই আমি চিন্তা করেছিলাম আগেকার নবীরা তো আমার উম্মতের চাইতে বেশি মর্যাদাবান, এমনকি আগেকার উম্মতারাও আমার উম্মতের চাইতে নেকির দিকে তারা এগিয়ে থাকবে। এই কথা আমি তোমাদের সামনে যখন আলোচনা করলাম, আল্লাহ আমার মনের কষ্টটা তিনি বুঝে ফেলেছেন, আল্লাহ আমার মনের কষ্ট বুঝে ফেলেছেন। তাই তিনি আমার উম্মত যেন ঠকে না যায়, পিছিয়ে না যায়, তাদের থেকে মর্যাদা কম না হয়ে যায়, তাদের থেকে নেকির দিকে পিছিয়ে না যায়, আল্লাহ তাআলা তখনই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার কাছে জিবরাইলকে দিয়ে সূরা কদর নাজিল করেছে।